রোহনের কাছ থেকে আসল সত্যি জেনে সোমনাথকে পুলিশে দিয়ে মহারাজকে জড়িয়ে ধরলো অনুতপ্ত পূর্ণিমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মহারাজ ও পূজা প্ল্যান করে ফাঁদ পেতে প্রিয়াঙ্কার আসল মুখোশটা সবার সামনে টেনে খুলে দেয়, আর পূর্ণিমা প্রিয়াঙ্কার আসল সত্যিটা জেনে প্রিয়াঙ্কাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে উচিত শিক্ষা দেয়। তবে প্রিয়াঙ্কা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর ফটিক মুখার্জি বাড়ির দলিল হাতিয়ে মুখার্জি বাড়িতে এসে সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। পূর্ণিমা তো একেবারে ভেঙে পড়ে। পূজা বলে, মিস্টার মাথা গরম, এবারে সোমনাথ মুখার্জিকে তার অন্যায়ের শাস্তি দিতেই হবে। পরিবারের চোখের জল তোমাকেই মোছাতে হবে। রোহান বলে, পূজাদি, আমি সব সত্যি নিজের চোখে দেখেছি। সেদিন ঠিক কি হয়েছিল? বিক্রম দাদাকে সোমনাথ দাদাই খুন করেছিল। আমি এতদিন এই সত্যিটা বয়ে বেড়াচ্ছি, তবে আর নয়। এবারে সব সত্যি সবার সামনে এনে মহারাজ দাদাকে নির্দোষ প্রমাণ করবই। এরপর কোর্টের মামলা শুরু হয়ে যায়। মহারাজ সোমনাথের ঘাড় ধরে টানতে টানতে কোর্টে নিয়ে আসে, আর রোহানও আসে, বাড়ির সবাই আসে। এরপর রোহান নিজের মুখে সব সত্যি সবার সামনে বলে যে সেদিন বিক্রম দাদাকে মহারাজ দাদা খুন করেনি, খুনটা করেছে সোমনাথ দাদা। আমি নিজের চোখে দেখেছি। রোহানের মুখে একথা শুনে সবাই চমকে ওঠে, আর সোমনাথ তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমনকি পূজা কোর্টে সবার সামনে ভিডিও ফুটেজ দেখায়। আর মহারাজ খুন করেনি জেনে পূর্ণিমা অনুতপ্ত হয়ে মহারাজের কাছে ক্ষমা চেয়ে মহারাজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আর পুলিশ সোমনাথকে অ্যারেস্ট করে। খুনের দায়ে জেল হয় সোমনাথের। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রোহান যেন সোমনাথের কুকীর্তি সবার সামনে এনে মহারাজকে নির্দোষ প্রমাণ করে? কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি।